কখনো কি শুনেছেন বিয়ের ৩ মাসের মধ্যেই সংসারে ফাটল ধরেছে, কিংবা সদ্য বিয়ে করা নতুন বউয়ের গায়ে স্বামী হাত তুলেছে? আমি তো দেখেছি, কারণ সেই মেয়েটা আর কেউ নয়, আমি নিজেই। ছোটবেলায় দাদি বলতো, তোরে তো মাছ দুয়ার দিয়ে নিয়ে পিছনের দরজা দিয়ে বের করে দিবে। আজকে দাদির কথাগুলো সত্যি হয়ে গেল। ভাগ্য আজ আমাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানটায় দাঁড়িয়ে চারদিকটা শুধু অন্ধকারই দেখি। একা ছিলাম, ভালোই তো ছিলাম, কিন্তু বিয়ে নামক এই শব্দটা আমার জীবনটা তছনছ করে দিয়ে একদম শেষ করে দিয়েছে আমার। প্রায় অনেকদিন ধরেই আমার বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু আমি তো একদমই রাজি হচ্ছিলাম না। তারপর হঠাৎই একদিন কোথা থেকে যেন আমার ছোট ফুপি একটা সম্বন্ধ নিয়ে আসে, আর তারা যখন আমাদের বাড়িতে আসে সেদিনই আমাকে পছন্দ করে নেয়, আর সেদিনই বিয়ে ফাইনাল করে ফেলে। এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারিনি। আমার শ্বশুর বাড়ির সবাই চাচ্ছিল বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার বাবা তার বোনের এক কথায় সে রাজি হয়ে যায়। তারপর দুদিনের মধ্যেই আমার কাবিনটা হয়ে যায়। আর ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, কাবিনের পরের দিনই জানতে পারি আমার স্বামী বিবাহিত ছিল। তারপর সবটা শুনেও আমরা সবাই চুপ ছিলাম, কারণ যেহেতু বিয়েটা হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই। শুনেছি তার আগের বউকে নাকি সে বাহিরে থাকতেই ডিভোর্স দিয়ে দিছে, মানে সে বিদেশ থাকতেই বিয়ে করেছে, আবার বিদেশে থেকেই ডিভোর্স দিয়ে দিছে। তো কাবিনের 4-5 দিন পর থেকেই বের হয়ে যায় তার আসল রূপ। অল্পতেই সে অনেকটাই রেগে যেত, আর রেগে গিয়ে আমার গায়ে হাত পর্যন্ত তুলতো। কিন্তু তখনও আমার বাবা মাকে আমি কিছু জানাইনি, কারণ আমার মা বলতো সংসার করতে গেলে অনেক কিছুই হবে, যা সবকিছু মানুষকে বলতে হয় না। তো কাবিনের 2 মাস পর আনুষ্ঠানিকভাবে তাদের বাড়িতে আমাকে উঠাই নেয়, কিন্তু বিয়ের দিনেও অনেক কিছুই ঘটে যায়। আমার স্বামী তো এক পর্যায়ে চলেই যাচ্ছিল, সে আমাকে নিয়ে যাবে না, যদিও বিয়েটা আমাদের আগেই হয়ে যায়। তো অনেক ঝামেলার পর সে আমাকে এক পর্যায়ে তাদের বাড়িতে নিয়ে যায়, আর যেদিন তাদের বাড়িতে যাই সেদিন থেকেই শুরু হয়ে যায় আমার বাবা মাকে ছোট করে কথা বলা, অপমান করা। আমার বাবা মা নাকি আমাকে বিয়েতে কিছু দেয়নি, মানে সব সময় ছোট করে কথা বলতো, কিছু না হতেই অল্পতেই গায়ে হাত তুলতো। তারপরেও সবকিছু মেনে নিয়েছিলাম। আমার বিয়ের 2 মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট। এই প্রেগনেন্সি নিয়েও অনেক কথা শুনতে হয়েছে। তো আমার প্রেগনেন্সির যখন 3 মাস হয়, তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলে আমাকে যেন একটা চেক আপ করাই নিয়ে আসে। আর এই কথা শুনে আমি যখন রেডি হতে যাই, তখনই শুরু হয়ে যায় তার আমার সাথে ঝগড়া, তাও আবার সামান্য একটা বিষয় নিয়ে, সেটাও আবার আমি কেন হিজাব পরে যাব সেই বিষয়টা নিয়ে। আর সে এতটাই রাগী ছিল, অল্প কথাতেই আমার গায়ে হাত তুলতো। দিনটা ছিল 2023 সালের আগস্টের 28 তারিখ, রবিবার দিন, যে দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। মনে থাকবে আমি তো সেদিন আমাকে মাথার মধ্যে এত জোরেই মারে যে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমাকে যখন দৌড়াদৌড়ি করে সবাই তুলতেছিল, তখন বুঝতে পারি আমি এতক্ষণ মাটিতেই চেয়ে পড়েছিলাম। আমাকে যখন মাটি থেকে তোলা হচ্ছিল, তখনও দেখছিলাম যে সে আমাকে তেড়ে আসতেছে মারার জন্য। তার মা কিছুতেই আটকে রাখতে পারতেছে না তাকে। সেদিন আমি খুব কান্না করেছিলাম, মনে হচ্ছিল যেন আমার মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ নেই। আর সেদিন কিছু বুঝতে না পেরে আমি সাথে সাথে বাবাকে কল দেই, আর বাবাকে আমি সবটা জানাই। তারপর আমার মা গিয়ে সেদিন আমাকে নিয়ে আসে, কিন্তু আমার মা কাউকে বুঝতে দেয় না যে সে সবটা জানে। তো সেদিন আমি আমার মায়ের সাথে বাড়ি চলে আসি। মেয়ের বাবাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ছেলে প্রবাসী, কখনোই এই কথাটা শুনে মেয়েকে বিয়ে দিয়ে দিবেন না। ভালো করে জেনে বুঝে তারপরে বিয়ে দিবেন, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। একটা মেয়েকে ছোটবেলা থেকে এত যত্ন করে বড় করে কোনো এক ভদ্র শয়তানের হাতে তুলে দিবেন না। দরকার পড়লে সারা জীবন মেয়েকে ঘরে বসিয়ে খাওয়াবেন, তারপরেও কোনো ভুল মানুষের হাতে তুলে দিবেন না। ভালো থাকবেন সবাই।